হ্যালো বন্ধুরা, আমরা বলি না কলিযুগ চলে এসছে। হ্যাঁ, কলিযুগ তো এসছেই বটে। কী কারণে বলি, দেখবে যেই ঘরে দেখতে পাবে না বড়রা ছোটদের সাথে কথা বলতে গেলে ভয় পায় না, আমি কি করে কথা বলবো, যদি মানে ভয় পেয়ে পেয়ে ছোটদের থাকে। ছোটরা বড়দের একদম সম্মান করে না, মানে ওদের সাথে কথা বলতে গেলে মানে একটা হিচকিচানি ভাব লাগে, এটা বলবো করবো, বা এমন হয় যে আমরা ছোট হয়ে বড়দের অপমান করতে থাকি। সেটা না হলে ঘরের মধ্যে, সে তোমার ঘরে হতে পারে, আমার ঘরে হতে পারে, সেটা হলেই ভাববে কলিযুগ সত্যিকারে চলে এসেছে। আর সেটা যদি হয়ে থাকে না বন্ধু, কখনো না, তুমি যতই বড় পুণ্য করো, যত ধর্মের কাজ করো, কোনো দিন তোমার উন্নতি হবে না, আয় হবে না, কিচ্ছু হবে না, সব দিকে যা করতে যাবে বেকার। কেননা বড়দের আগে সম্মান করতে শেখো, ছোটদের ভালোবাসা দিতে শেখো। দেখো, বড়রা হয়তো বেশি বকে, বেশি করে, কিন্তু ওদের কোনো ছোট বড় কথা বলো না যাতে ও ক্ষোভ পায় বা কষ্ট পায়। বড়দের সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করো, ঠিক আছে? অনেক কিছু জ্ঞান দিলাম। দেখো আমার এই লুকস আজকে কীরকম লাগছে, আজকে আমি এই লুকসে ভিডিও বানালাম। এটাও পরেছিলাম বন্ধুরা, দেখাচ্ছি, এটাকেও পরেছিলাম মান্টিকা মতন করে, নথটাকেও পরেছিলাম, আমার নাক ফুটো নেই, তো আমি এটাকে কোনো মতন করে পরে পরে ভিডিও বানালাম, রিলস বানালাম। তোমরা বলো আমার এই সাজটা কীরকম লাগছে। এ দেখো আমার বল্লু বসে আছে, আর ওই দেখো আমার কানু রাজা বসে আছে। দেখো এক এক করে সব ঠিক করতে হবে। আমি রিলস বানিয়ে দেখছো, চশমা টশমা এদিকে সব ছিঁড়ে মানে ছুটি টুটি রেখে দিয়েছি, এই রুমেই বানিয়েছি আজকে। এক এক করে অফ করে ঠিক করতে হবে। দিদিরা আছে ঠিক করে দেয়। নিজের কাজ নিজে কিছুটা করতে খুব ভালোবাসি, যেমন রান্না কখনো কখনো। দেখো শাড়িটা আজকে এমন করে পরেছি না, একদম খুলে যাচ্ছে, আর পরাটা ভালো হয় না। এ পাপিয়া, আয় রে এদিকে আয়, লাইটটা জ্বালাতো বাইরের, লাইটটা জ্বালা বাইরের একটু। এ দেখ আমার ক্লিপ এগুলো দিয়েছিলি মা, এ দেখ চুল, ক্লিপের মধ্যে চুলটা ফেলে দিয়ে, চুল আছে, চুলটা বাইরে ফেল। আমি সারিয়ে দেখ, সেই খুলেই গেল শাড়ি, জানিস? এগুলো কি ধোয়া জামা কাপড়? কে দিদি ঘুম পেয়ে গেছে? আচ্ছা আমি দিয়ে দিচ্ছি খেতে, মেয়ের খাওয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি খেতে। চান টান করেছো, তেল টেল দিয়েছো? ছাদে গেছিলে? ছাদে গেছিলে, ছাদ দেখে এসছো? আচ্ছা, কমপ্লিট রান্নাবান্না, ঘুম পেয়ে গেছে? খিদে খিদে পাচ্ছে? চলো খাও না। পাপিয়া রানী একটু কিছু বল, ভালো করে বল, ছোটো গলা বড় কিছু বলার নেই, চলো। এই আমি আস্তে আস্তে যাবো, খাবো, আমার 4 মিনিট একটা ভিডিও বানানো। এই দেখো আমার ঘরের এগুলো কিছু ঝুল পড়ে রয়েছে, দেখেছিস? দেখ কি ধুলো পড়েছে, এ দেখ, ধুলো, দেখ। হ্যাঁ হ্যাঁ, ধুলো, ভাল লাগছে দেখতে? কালারে এরকম হয়ে গেছে। কিরম লাগছে? দিদি জানে না আমি যে ভালো, দিদিটা না খুব ভালো, এটা বদমাস মেয়ে। বানাস এখন আর রিলস? কেন বানাস না কেন? আমি বললাম না যে এই প্রবলেম, ওই জন্য ও, তুই ফোনটা তোর মা তো দেবে বললো নাকি? এখন দেরি আস, এই দেখ, কোনো ঠিক নেই। তোর মা দেবে বলেছে, এখন দেখ দেয় নাকি আগে, সেটাই সেটাই কথা। কী কী রান্না করলে দিদি আজকে? একটু 4 মিনিট হলে ব্যাস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তুমি সিদ্ধ সবজিটাকে তরকারি মতন করে দিয়েছো? ওইটা আমার মেয়ে সিদ্ধ খায়। আচ্ছা ঠিক আছে, আজকে খেয়ে নেবে, কালকে তুই শুধু সিদ্ধ করে দেবে। আর কি কি করেছো? পুঁই শাক, আচ্ছা নুন বেশি দিচ্ছ, উচ্ছের মধ্যে প্রচণ্ড নুন পড়েছে। কালকে তোমাকে বলেছি দিদি নুন কম দেবে, একটু নুন কম দেবে, লাগলে নিয়ে নেবো। হ্যাঁ, নুন খাবারে কমই দেবে, কেন এটা নুন ঝাল কম খায়, নুনটা একদম পোড়া নুন হয়েছে বলছে, মানে বেশি উচ্ছে বাজে তো অল্প পড়ে যায়, তো তখন মনে হচ্ছে যে সে পড়ে গেছে। ওদের খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে না সবার? শুধু আমি, এইটা কি শুকনো জামা কাপড় না ভেজা? শুকনো, ঠিক আছে চল। আয় আয়, এটা শাড়িটা একটু পিনাপটা খোল, আস্তে আস্তে আমি শাড়ি খুলবো বন্ধুরা। কানেরটা খুলতে থাক, আমি ততক্ষণে ভিডিও বানাতে থাকি। হ্যাঁ, একটু বলি, সাবস্ক্রাইব করো,
ফলো করো, আর প্রচুর প্রচুর করে ভালোবাসা দিও মুনমুনকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, গুড মর্নিং, গুড মর্নিং, গুড